হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিসিএলসি। আজকে অনেকদিন পরে আমরা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আসলাম, তো ভাবলাম যে একটু আপনাদেরকে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখাই। আমি নিজে কখনোই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি নাই, বাট তারপরও যদি অনেকে বাংলাদেশি স্টুডেন্ট আপনারা চান এই ইউনিভার্সিটি সম্পর্কে জানতে, আমি লাস্ট টাইম আপনাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো আজকে আমার সেই ঘোরানোর অলওয়েজ আমি চেষ্টা করি বিভিন্ন ইউনিভার্সিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। সো আপনারা ডিসাইড করতে পারেন। অবভিয়াসলি ক্যামব্রিজ নিয়ে আসলে বলার কিছু নাই, আপনারা সবাই ক্যামব্রিজ সম্পর্কে জানেন। ক্যামব্রিজ নিয়ে আসলে আপনাদেরকে অ্যাডভাইস দেওয়াটাই হবে বোকামি মনে করি আমি। সো যেহেতু আপনারা সবাই জানেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি কী এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি কোথায়, সো ক্যামব্রিজ ইউনিভার্সিটি নিয়ে বেশি কিছু বলবো না আজকে। জাস্ট বেসিক্যালি ক্যামব্রিজ ইউনিভার্সিটি ল ক্যাম্পাসে আমরা এখন আসি, চেষ্টা করবো আপনাদেরকে ক্যামব্রিজ ইউনিভার্সিটি ল ক্যাম্পাসটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে হচ্ছে এটার ফ্যাকাল্টির যে সাইনবোর্ডটা আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি ক্যামেরা, তাহলে ভালো মতো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সিরুইক সাইট, যেখানে আপনার ফ্যাকাল্টি অফ মিউজিক, ফ্যাকাল্টি অফ ইংলিশ, ফ্যাকাল্টি অফ ডিভিনিটি, ফ্যাকাল্টি অফ হিস্ট্রি, ফ্যাকাল্টি অফ ল এবং ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স, রেস ফ্যাকাল্টি বিল্ডিং, প্লাস হচ্ছে ইনস্টিটিউট অফ ক্রিমিনোলজি, লেডি মিচেল হল লেকচার ব্লক, লিটল হল ফ্যাকাল্টি এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন স্টাডিজ, ফ্যাকাল্টি অফ ক্লাসিক, মিউজিয়াম অফ ক্লাসিক আর্কিওলজি অ্যান্ড অলসো অ্যালিসন রিচার্ড বিল্ডিং। এখানে আপনার এই জিনিসগুলো আপনার এই সাইটটাতে, এই এরিয়াতে আপনার এই বিল্ডিংগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ডেভিড উইলিয়াম বিল্ডিং, এখানে হচ্ছে আপনার ফ্যাকাল্টি অফ ল, এটা কিন্তু আপনার ল লাইব্রেরি ক্যামব্রিজ ইউনিভার্সিটির। আসলে অ্যাজ ইউ নো প্যান্ডেমিকের কারণে এভরিথিং ইজ নাও শাট, অল দ্য কোর্সেস নাও মুভ টু অনলাইন। সো যেই কারণে এখানে আসলে ফিজিক্যাল কোনো ক্লাস এখানে হচ্ছে না। ভেরি অর্ডিনারি একটা ক্যাম্পাস, বাট সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে যে পৃথিবীর নাম্বার 1 and 2 ইউনিভার্সিটি হচ্ছে তারা। দিস ইয়ার ক্যামব্রিজ অ্যান্ড অক্সফোর্ড বিকাম ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন দিস ওয়ার্ল্ড। সো সচরাচর আপনারা জানেন যে এরা অলওয়েজ পৃথিবীর সবচেয়ে টপ ইউনিভার্সিটি তারা, এবং পৃথিবীর সমস্ত রিসার্চ যা যা হয় সব কিছু আপনার ইউনিভার্সিটি থেকে হয়। খুব মনোরম একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, ভেরি ইউনিক একটা এনভায়রনমেন্ট এখানে। আসলে শুডন্ট বি, দেখতে পাচ্ছেন এখানে এই লাইব্রেরি ক্যাম্পাসটা। আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি ক্যাম্পাস আই থিঙ্ক অ্যাবাউট 5-6 years ago। যদি আজকে ক্যাম্পাস খোলা থাকলে অবশ্যই আপনাদেরকে ভিতরে যে লাইব্রেরিটা দেখাতে পারতাম। অসাধারণ লাইব্রেরি, ভিতরে আসলে এত সুন্দর লাইব্রেরিটা, বিকজ অফ মাই মেম্বারশিপ ইন ইনস অ্যান্ড অলসো membership in the law society, I can always come here with my ID card. So যাই হোক, this is the university, they always allow us to come in. So যদি আমি এখানে পড়াশোনা কখনো করিনি, তারপরও আমরা অ্যাক্সেস পাই এখানে আসার জন্য। সাধারণত যদি আপনি অন্য ইউকের যে কোনো ইউনিভার্সিটি যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, ইউকের অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকলে আপনি যদি তাদেরকে এসে বলেন যে ভাই আমি একটু লাইব্রেরিটা ভিজিট করতে চাই, স্পেশালি ইফ ইউ আর ফ্রম ল ব্যাকগ্রাউন্ড, they will definitely allow. I love this campus, and in the future আমার also intention আছে এখানে একটা মাস্টার্স করার ফিউচারে। if I get an opportunity, probably in few years time when everything will be settled down in my life, hopefully, দেখা যাক। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্যাম্পাস, আপনাকে দেখাচ্ছি। you can see this is the site. খুব খুব বড় এরকম কোনো আহামরি কিছু না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাম্পাসগুলো দেখলে মনে হবে যে লাইক maybe it's like a barren land or something, but obviously যখনই আপনি এখানে আসবেন, আমি যখন এখানে আসি কখনই আসলে I haven't seen many people walking around here. I think all the students who study here, they're always busy studying and probably doing some research wherever they are. খুব কম ছেলেপেলে কি পাওয়া যায় এখানে আসলে বাহিরে, সবাইকে পাওয়া যাবে লাইব্রেরিতে গেলে। দিস ইজ দ্য লাইব্রেরি, ল লাইব্রেরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লাইব্রেরি, এবং এখানে হচ্ছে ক্যাম্পাস এটা। এই তো, দ্যাটস অল। সো গাইস, আপনারা ভালো থাকবেন। আমি একটু আমার ফ্রেন্ডকে নিয়ে আসি, আমার ফ্রেন্ড এখানে আছে। আমি হোসেনকে কিছু কোশ্চেন করবো তোমাকে। হোসেন, তুমি তো এই দেশের অনেক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, স্পেশালি ব্রুনালে, কুইন ম্যারিতে, কলেজ অফ লতে, ইনক্লুডিং বিপিপি। তোমার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি, তোমার এক্সপিরিয়েন্স কি দেশের পড়াশোনার ব্যাপারে, এবং বাংলাদেশের স্টুডেন্ট যারা আমরা বাংলাদেশি, আমরা কি এই দেশে এসে পড়াশোনা করলে আমাদের জন্য অ্যাডভান্টেজ কি, এবং আমরা কি কি শিখতে পারি? তোমার যদি একটু অপিনিয়ন পেতাম, তাহলে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা দেখতেছে এখন এই মুহূর্তে, অনেকে আমাদেরকে দেখতেছেন, তারা একটা আইডিয়া পেত। আমরা এখন ক্যামব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্পাস আছি, একটু জাস্ট শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড থট অ্যাবাউট দিস কান্ট্রি অ্যান্ড গিভ ইউর অ্যাডভাইস টু বাংলাদেশি স্টুডেন্টস ইফ পসিবল। থ্যাংক ইউ সাব্বির। হ্যাঁ, অনেকগুলা ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য আমার হয়েছে।
And you know, starting here is an awesome experience. That's the best thing I've done in my life. Obviously, Queen Mary is the best. Of course, We you're started our from first there. That's our university, first yes. love. But তুমি যদি লর কথা বলো আমি তো ব্রুনেলে জিডিএল করলাম আচ্ছা, আর এলপিসি করলাম ইউনিভার্সিটি অফ ল থেকে। জিডিএলটা একটু এক্সপ্লেন করে দাও, হোয়াট ইজ দ্য জিডিএল? জিডিএল হচ্ছিল যারা ল ব্যাকগ্রাউন্ডে নাই, মানে যারা এলএলবি করা নাই, তারা যদি আফটার ডুইং আ গ্রাজুয়েশন ইফ দে ওয়ান্ট টু সুইচ দেয়ার ক্যারিয়ার টু ল, দে ক্যান ডু জিডিএল। জিডিএলস ফুল ফর্ম ইজ গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল। আচ্ছা, সো এটা এক বছরে কোর মডিউলগুলো করায়। প্রত্যেকটা ইউনিভার্সিটি 7 মডিউল করায়। ব্রুনেল অনলি ইউনিভার্সিটি দে ডু 8 মডিউলস। আচ্ছা, দ্য এক্সট্রা ওয়ান ইজ এভিডেন্স। সো হ্যাঁ, জিডিএল করার পর যেমন I choose to do LPC. If আচ্ছা। anyone want to do BPTC, they can go to BPTC. বা তোমার জিডিএল এর এক্সপেরিয়েন্স, জিডিএলটা কি খুব ডিফিকাল্ট ছিল? GDL actually, it's like 9 to 5 job. আচ্ছা, If you go through every single day and do every single day's task, it's not a big deal. আচ্ছা, বাট হ্যাঁ, যদি এখন ওরকম চিন্তা থাকে, যেমন আন্ডার গ্রাজুয়েটে আমাদের অনেকের হয় ফার্স্ট ইয়ারে স্পেশালি, যে ইয়ারটা কী হয়েছিল যে আমরা বুঝি না, আচ্ছা, পরীক্ষার আগে যে একটা প্রেশারে পড়ি, ওরকম যদি কারো ইন্টারেশন থাকে তাহলে জিডিএল ইজ এ ভেরি টাফ। বাট যদি প্রথম থেকে প্রত্যেক দিন 2 ঘন্টা টাইম দেওয়ার মতো যদি মেন্টালিটি থাকে যে হ্যাঁ আমি ক্লাস করবো, ক্লাস করার পর 2 ঘন্টা লাইব্রেরিতে আই উইল গিভ মাই টাইম ফর দ্যাট ডেজ কারিকুলাম, ইটস নট এ বিগ ডিল। মানে তুমি জানো যে তোমার সাথে তো বাংলাদেশের সবার সাথে কানেকশন আছে, অ্যাজ ইউ নো বাংলাদেশের অনেক ইনস্টিটিউশন যারা বাংলাদেশে ল পড়ায়, স্পেশালি তুমি জানো আন্দোলিক পার্থ ভাইকে আমরা চিনি, তাদের যে ইনস্টিটিউশন আছে, আমাদের আরও যারা ইনস্টিটিউশন বাংলাদেশে করায়, এবং অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে চায় যে আমি একটু ল পড়ি বা দেশে এসে ল পড়ি। তারা যদি এখানে এসে তারা এখানে এসে জিডিএল করতে পারবে না, বাট যারা অন্য কম্পোনেন্ট থেকে আসে, সাপোজ তুমি ইকোনমিক্স এবং ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, প্লাস এসএসসি তোমার করা আছে, সো তোমার জন্য কতটুকু ডিফিকাল্ট ছিল জিডিএল করা? GDL Kora, Sabir, you helped me a lot because from the beginning you're in law. সত্যি কথা বলতে, if you with correct people, it's not hard. কারণ গাইডলাইনটা আমি প্রথম থেকেই তোমার কাছ থেকে আরও 2-4 জন বন্ধুর কাছ থেকে পাইছি যে এইভাবে পড়ো, এইভাবে প্রিপেয়ার করো তোমার এক্সামের জন্য। দ্যাটস ওয়াই আই ডিডন্ট ফিল দ্যাট মাচ টাফ। বাট হ্যাঁ, এলপিসিতে যে একটু মানে হেডেক, এলপিসি এক্সপিরিয়েন্স ব্রো, এলপিসি এবং বার তো মোরালেস সিমিলার সাবজেক্ট এবং খুব ডিফিকাল্ট। যদি যারা, এবং এলপিসির আমি একটু বলি, যারা এদেশে ল প্র্যাকটিস করতে চায়, বাংলাদেশ থেকে আসেন এবং তাদের ইচ্ছা এদেশে থাকার জন্য, অফকোর্স দে শুড ডু এলপিসি। কারণ বারের অনেক কমপ্লিকেশন থাকে এবং অনেক কম্পিটিশন থাকে এদেশে, পিপুলিশ পাওয়াটা ভেরি ডিফিকাল্ট, এবং স্পেশালি পিপল লাইক আস হু আর ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, নেক্সট ইম্পসিবল। আমাদের কিন্তু অল্প কয়েকজন বাংলাদেশে আছে এখানে পিপুলিশ পাওয়া, সো যারা এলপিসি করে এদের জন্য কিন্তু অনেক অ্যাডভান্টেজ থাকে। তুমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসে এলপিসি করছো, যেহেতু তোমার আন্ডার গ্রাজুয়েট ল করা ছিল না, বাট ইউ অ্যাকচুয়ালি কমপ্লিটেড মোস্ট হার্ডেস্ট সাবজেক্ট লাইক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। তো তোমার জন্য এলপিসির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? যারা স্পেশালি কলেজ অফ লতে তুমি পড়ছো, সেখানে বাংলাদেশের স্টুডেন্টরা কি সেখানে যাবে কি না, তোমার এক্সপিরিয়েন্স কি? College of Law has its own reputation, you know that. College Of course, they're the best. City University. One of the best law school, yes. One of the best. If you are ready, আচ্ছা, it will not hard. But the problem is, Sabir, you know, LLB তে তোমরা অনেক অ্যাসেসমেন্ট, ড্রাফটিং এগুলো করার সুযোগ পাও। আচ্ছা, জিডিএল আমরা এগুলো পাইনি। আচ্ছা, যদি কেউ এখানে এসে আন্ডার গ্রাজুয়েট করে, আচ্ছা, অনেকে জাস্ট এখানে এসে মাস্টার্স করে যদি জিডিএল সুইচ করতে সম্ভবত পারবে আমার মনে হয়। আফটার মাস্টার্স করে জিডিএল, এস যদি এখানে এসে মাস্টার্স করে, মাস্টার্স করে জিডিএল সুইচ করতে বাংলাদেশ থেকে আসলে পারবে না, সরাসরি পারবে না, তাদের জন্য হার্ড হবে। কারণ আন্ডার গ্রাজুয়েটে আমরাও মোরলেস কিছু কিছু অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট, ডিজার্টেশন, উই নো দ্য way how to do it. Obviously legal terms is a different terms, you need to write a different way. So LLB তে তোমরা যেটা পাইছো আমরা জিডিএল এ 8 মাসে অত পাইনি। সো এই কারণে এলপিসি তে এসে টাফ হয়ে যায়, কারণ if you study in College of Law, it's very they have got very tough syllabus and everything. Exam. আমি তোমার কাছ থেকে এবং আরো অন্যান্য বন্ধু-বান্ধবের কাছে শুনছি যে অন্যান্য ইউনিভার্সিটি, ইভেন সিটি ইউনিভার্সিটি কম্পিটিটিভলি একটু ইজিয়ার, বিকজ ওদের মডিউলটা এবং এত ডিফিকাল্ট ভাবে এক্সাম অ্যাসেসমেন্ট করে না। দেশের থেকে এলএলবি করে, হ্যাঁ হ্যাঁ, পিস অফ কেক ফর देम। I think so, okay, that's good. So যারা আমাদের অনেক স্টুডেন্ট যারা আমরা রেগুলার পাই, যারা জিজ্ঞেস করে ভাই দেশে আমরা থাকতে চাই, বার করবো না এলপিসি করবো, তাদেরকে আমি অলওয়েজ অ্যাডভাইস করি যে ভাই এলপিসি করেন, এবং তারা তখন কিন্তু জিজ্ঞেস করে যে এলপিসি ভাই কোথায় করবো, কারণ বারে অ্যাজ ইউ নো
মাত্র 8টা ইউনিভার্সিটি এখন বার করাছে, বাট এলপিসি কিন্তু একটু একটা বড় স্কোপ আছে, এবং এলপিসি করার পরে কিন্তু ট্রেনিং কন্ট্রাক্ট পাওয়ার সুযোগ একটা থাকে, এবং হ্যাঁ প্রাতিষ্ঠানিক যেই এখন, ইয়াটা তুমি পাওয়া যেটা যায়। বলতেছো কোথায় করব, এখন দেখো সব জায়গায় সেম বই পড়ায়, সেম বই পড়ায়, yes, কারিকুলাম পড়ায়, হ্যাঁ তার এক্সামই ডিফারেন্ট ওয়েতে করে। এখন যদি কেউ মনে করো দেখা গেছে তোমার মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এলপিসি করেও, বাট হি ওয়াজ ফ্রম দ্য ডে ওয়ান ready to learn, অফকোর্স, he has a good career than someone done from University of Law. ইয়েস, So it's depend on him. এক্সপিরিয়েন্সটা How much হচ্ছে you wanna learn. থাকতে হবে, ইয়েস, How much you're Absolutely. serious about your study. It doesn't matter Absolutely. which university you're going. At the অ্যাবসলিউটলি, end of the day, তোমার স্কিল তোমার কাজে আসতেছে। Absolutely, Law তো হ্যাঁ। একটা স্কিল। Of course, it is যে তুমি সমাজ skills, yeah. কল্যাণে গ্রাজুয়েশন করলা, তারপর ব্যাংকে যা চাকরি করলা, জিনিসটা তো সেরকম না। Of তুমি course. ল পড়তেছো মানে তুমি ল প্র্যাকটিস করবা। অফকোর্স, সো প্রথম থেকে তুমি স্কিলটা কত নিচ্ছ, কারণ সব জায়গায় ইউনিভার্সিটি অফ লতে যেরকম জাজরা পড়াচ্ছে, প্রিভিয়াস ব্যারিস্টাররা পড়াচ্ছে, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সেম পড়াচ্ছে, অফকোর্স, ইয়েস, ঠিক আছে? সো তুমি নিজে কতটা নিচ্ছ, এবং আমাদের বাঙালি কমিউনিটি, নট অনলি বাঙালি কমিউনিটি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ফরেন স্টুডেন্ট, আমরা যেটা মিস্টেক করি, প্রথম থেকে আইসেই আমরা আমাদের টিচার্সদের সাথে ইন্টারাক্ট করি না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ক্লাস করি, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ, গেলাম। চলে যায়, প্রথম থেকে যদি তার সাথে একটা ভালো সম্পর্ক রাখা যায়, যে কোনো কোশ্চেন, সিলি কোশ্চেন, হ্যাঁ। go and ask, make a good relationship with them, it will help a lot. আচ্ছা আচ্ছা, স্পেশালি you know better than me. ইউনিভার্সিটিতে মনে করো বাংলাদেশে যেরকম হয়, বাংলাদেশে যেটা করে, ইউনিভার্সিটি স্টুডেন্ট কাউন্সিল এবং আলাদা সব কিছুর ভিতরে একটা মানে কি বলো ওটা, ইন্টারাকশন বাঙালি স্টুডেন্টরা বাংলাদেশে করে, এখানে এসে করে না। আচ্ছা আচ্ছা, এখানে বাংলাদেশের টিচারদের সাথে কথা বলতে কিন্তু অনেকে ভয় পায়, লাইক আমার টিচার যে সে কারোর সাথে কথা বলা যাবে কিনা। এখানে খুব ইজি, তুমি গেলা তোমার রুমে বসে, সে তোমার সাথে কফি খেতে খেতে গল্প টিচাররা কিন্তু ফ্রেন্ডের মতো, লাইক না, দে লাইক ফ্রেন্ড। তোমার যে কোনো ইনফরমেশন তারা জিজ্ঞেস করার সাথে সাথে দিয়ে দিচ্ছে। আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম, যখন কাউকে স্যার বলতাম যে স্যার, তারা কিন্তু বলতো যে ডোন্ট ইন অফেন্ডেড, ইয়া, যে আমাকে তুমি লাইক উই আর লাইক ফ্রেন্ড, নো লাইক, এন্ড বেসিক্যালি স্যারের মানে কি জনাব, হ্যাঁ, কল বাই মাই নেম, তারা বলতো যে হ্যাঁ, you know my name. তো হ্যাঁ, স্পেশালি তোমার স্টুডেন্ট টিউটর যে থাকে, জি জি, তার একটা রেফারেন্স অফকোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? your life. প্লাস হচ্ছে জবের ক্ষেত্রেও কিন্তু এই তুমি জানো রেফারেন্সগুলো যেমন, কাজে লাগে তুমি জানো সবসময়। যে আমার যখন অ্যাপ্লাই করলাম, তখন আমার রেফারেন্সটা নিয়ে কতই, কারণ ঝামেলা ছিল, আমার হ্যাঁ, পার্সোনাল টিউটর তার ব্রেভমেন্টের জন্য সে হলিডেতে চলে গেল, এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে? এখন অন্য কেউ আমাকে ওইভাবে চিনে না, সো ইউনিভার্সিটিতে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়লাম বিপদে। সো এটার জন্য সাফার করছি, এটার জন্য অনেক কিছু করতে হয়েছে টু গেট মাই রেফারেন্স। বাট হ্যাঁ, একজন না, 3-4 জন যারা স্পেশালি ইগুলা করায়, কি জানেন নামটা ভুলে গেলাম, পার্সোনাল টিচার যারা, পার্সোনাল টিউটর না, তাছাড়াও যে তোমার সুপারভাইজার থাকে, সুপারভাইজার থাকে যারা, আচ্ছা, সুপারভাইজার থাকে যারা, তারপর তোমার যারা করায়, তোমার লেকচারের পরে যেগুলো তোমার ওই যে সেমিনার করা যারা, সেমিনারগুলো করায়, হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, কারণ এলপিসিতে আমি দেখছি যে লেকচার, ঠিক আছে, লেকচার ইজ এ ব্রড, তোমার দিচ্ছে একটা আইডিয়া, মেইন পড়াশোনা কিন্তু সেমিনারে হয়, আচ্ছা, তুমি সেমিনারেই তুমি শিখতেছো। অফকোর্স, ইয়েস, আন্ডার গ্রাজুয়েশন যেমন 3 বছরের পড়াশোনা একবারে শিখে যায়, একটা ডিসার্টেশন করতে যায়। হ্যাঁ, আমার তো মনে হয় আমি আন্ডার গ্রাজুয়েশন যে করছি, আমি যতগুলা মনে করো ফর্মুলা যা পড়ছি বা না পড়ছি, যখন ডিসার্টেশন করছি আমি তার তো অনেক বেশি শিখছি, ডেফিনেটলি, কারণ আই হ্যাড টু রাইট 8,000 ওয়ার্ড ডিসার্টেশন, আই নিড টু রিসার্চ, রাত ভরে ভরে বসে বসে। আমি তো ইকোনমিক্স, তুমি জানো আমার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। সো মাই ডিসার্টেশন ওয়াজ অ্যাবাউট ক্রেডিট ক্রাঞ্চ, দ্যাট টাইম Of course, yes. ইস্যু। ডাটা নামাইতাম, সফটওয়্যার ভিতরে দিতাম, ওটা অ্যানালাইসিস করতাম, পরের দিন সুপারভাইজারের কাছে নিতাম, সুন্দর মতো সে দেখতো আর কলম দিয়ে কাটতো, আচ্ছা, ঠিক আছে, যে না এটা হয়নি, আবার করে নিয়ে আসো, আবার করে নিয়ে আসো। এখন এটা কিন্তু একটা ভালো জিনিস, আচ্ছা, কারণ আবার করে নিয়ে আসো, আবার করে নিয়ে আসো, উনি কিন্তু চাইলে, আচ্ছা ঠিক আছে তোমার কম মার্ক দিয়ে ফার্স্টেরটাই আমি অ্যাপ্রুভ করে দিই, করে দিচ্ছি, হ্যাঁ, পারতো ইচ্ছা করলে। বাট বারবার করানোর কারণে কি হয়েছে, আমি আরও ডাটা কালেক্ট করছি, আরও রিসার্চ মানে জার্নালস পড়ছি, যে আচ্ছা, সে কি বলছে, এ কি বলছে, কি হয়েছে না হয়েছে। সো আই লার্নড, আচ্ছা, আমার মনে হয় এই কারণেই সুপারভাইজাররা কাটায়। অ্যাবসলিউটলি, আই থিঙ্ক এটা করে অনেক কিছু শেখা যায়। তোমার তো এক্সপিরিয়েন্স, বেসিক্যালি ইউ স্টাডিড ল অ্যান্ড অলসো ইউ স্টাডিড ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এজ ওয়েল। বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশে ইকোনমিক্স পড়তে আসে, কারণ ইউ স্টাডি ইন এ গুড ইউনিভার্সিটি, ব্রুনেল ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ফর ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। তোমার সেখানে পড়ার সুযোগ হয়েছে, এবং অফকোর্স ইউ স্টাডি ইন দ্য টপ ইউনিভার্সিটিস ইন দিস কান্ট্রি। সো ব্রুনেল ইউনিভার্সিটি তোমার যে ইকোনমিক্স যখন পড়ছো, সেই বাংলাদেশি, তুমি কি মনে করো বাংলাদেশি স্টুডেন্টরা ব্রুনেল ইউনিভার্সিটি চুজ করবে এবং এখানে এসে পড়াশোনা করবে? কিন্তু ভালো বাংলাদেশি স্টুডেন্ট ছিল, ব্রুনেলে ছিল, হ্যাঁ। আচ্ছা, আর ব্রুনেলের অ্যাটমসফিয়ার ইজ
very fantastic campus. আচ্ছা I think one of the most beautiful ক্যাম্পাস ইন লন্ডন লন্ডন ইয়েস কারণ ক্যাম্পাসটা এটা বাংলাদেশের মতো এক জায়গা নিয়ে বিশাল Exactly, হ্যাঁ। ডরমেন্টগুলোর ভিতরে প্লাস সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হলো গিয়ে বাংলাদেশের এশিয়ান কমিউনিটি বলো বাংলাদেশের কমিউনিটি বলো আরেকটু লন্ডনে হয়েও লন্ডনে একটু সাইডে থাকার কারণে আচ্ছা যেমন কুইন মেরি ইটস ইন দ্য হার্ট অফ দ্য হার্ট অফ দ্য সিটি ইয়েস সো অনেকটা মনে করো কমার্শিয়াল আশেপাশ দিয়ে লাগে বাট আচ্ছা হ্যাঁ ব্রুনেলটা তো এরিয়াটা ধরেই তো ক্যাম্পাসটা নিয়ে ক্যাম্পাস হ্যাঁ সো কারেক্ট ওখানে যারা ডর্মে থাকে স্পেশালি বা আশেপাশে থাকে তাদের জন্য 24 আওয়ার দ্য লাইব্রেরি ইন লন্ডন ইজ 24 আওয়ার্স ওপেন ওপেন ইয়েস ঠিক আছে সো তুমি যাও পড়ো কেউ মানা নাই আর ইকোনমিক্স না বলতেছো লন্ডনস ওয়ান অফ দ্য most earning from different countries is giving financial advice, financial Of course, yes. like JP Morgan, Morgan Stanley, these are the companies. Obviously, it's in Indian একটু বেশি advantage পায়, privilege পায় because they have so many people over there. বাংলাদেশেও পাবে না তা না। জি আমাদের প্রবলেম হচ্ছিল আমরা এখানে আইসে পড়ার সাথে সাথে ভলান্টারি ওয়ার্কগুলো করি না। করি না সুযোগও থাকে না কারণ হচ্ছে তুমি পার্ট টাইম জব করতে যে আসলে সুযোগ আছে যদি আমাদের মতো লোকের সাথে গাইডলাইন নিতে আসে কারণ আমরা কিন্তু গাইডেন্স গুলো পাই নাই তখন তাই না এক্স্যাক্টলি হ্যাঁ our life was so hard অ্যাবসলিউটলি আমি এই জন্যই সবসময় বলি যে আমরা প্রপার গাইডেন্সটা তোমাদেরকে করতে পারবো ইয়েস when we came how many documents we had to submit to get the visa অ্যাবসলিউটলি ইয়েস অ্যাবসলিউটলি that therefore came it's a heaven opportunity. হ্যাভেন অপরচুনিটি ফর স্টুডেন্টস কিছু করতে হয় নাই Fine ডাইরেক্টলি করে In আসতেছে ভিসা 2012, হ্যাঁ they closed the HSMP ইয়েস PSW sorry PSW তারা অফ করে দিয়েছে তারপরে অবভিয়াসলি HSMP রুটটাও বন্ধ হয়ে গেছে HSMP তারপরে রুটটাও ইয়েস বন্ধ করছে ওই 2 বছরে আমরা যেই অপশনটা পাইতাম কারণ ফ্রেশলি গ্রাজুয়েট তুমি জানো যে একবার গ্রাজুয়েট হওয়ার পর যদি ইফ ইউ হ্যাভ গ্যাপ ফর 5-6 ইয়ার্স ইটস হার্ড টু গেট জব definitely it is don't have any it is relative experience of course yes it is anywhere in this in the world not only London I think so yes বাংলাদেশে তুমি যদি সাপোজ মনে করো ল বাদ দাও তুমি যদি মেডিকেলও করো which is the most desired course for anyone in the world absolutely yes subject মেডিকেল যারা পড়ে yes absolutely yes মেডিকেল করার পর MBBS করার পর তুমি ইন্টার্নশিপ করলে তারপর 5 বছর কিছু করলে go to any hospital to give the interview they're going to ask what you done last what have you done obviously they're not going to give you opportunities in the course, primarily yes because I'm not going to give my life to your hand if you don't have the experience absolutely yes so experience makes sense এখন কাছে হচ্ছে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে কারণ আমাদের গাইডেন্স ছিল না কারণ আমাদের প্রিভিয়াসলি যারা আসছিল ওই যে একটা কথা ছিল বন্ধু জেনুইন স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ আমাদের প্রিভিয়াসলি অনেক আসছে জেনুইন স্টুডেন্ট আসেনি এই কথা আমি বলতেছি না যারা আসছে তারা পড়াশোনা করছে করেই ক্যারিয়ারে ঢুকে গেছে absolutely হ্যাঁ বাট আমরা যে টাইমে আসছি তার আগে অনেক স্টুডেন্ট ছিল যাচ্ছে ঠিক আছে ইউনিভার্সিটি করতেছি পড়তেছি মাস্তি করতেছি ঠিক আছে চলে যাব আচ্ছা বা সেটেল হচ্ছে খুব ইজি আই ডোন্ট নিড টু টেক দ্য হেডেক of course হ্যাঁ আরামসে আমি একটা কোর্সের পর একটা কোর্স করবো করে 5 বছর 10 বছর পার করে দিব হয়ে যাব হ্যাঁ সিটিজেন হয়ে যাবে হ্যাঁ ক্যাপ ইন্ট্রোডিউস ঝামেলা কিন্তু হয়ে গেছে আমাদের সময় আমাদের লাস্ট স্টেজে এসে মোটামুটি একটা ভালো ঝামেলা হয়েছে level 6 and 7 course more than twice 5 years yes yeah এখন কিন্তু অ্যাডভান্টেজ আসতেছে আবার ওয়ার্ক ভিসা আসতেছে হ্যাঁ অ্যাডভান্টেজ লাইক ইউনিভার্সিটি গোনা টেক দ্য ডিসিশন whether you are capable for English or not absolutely then ইউনিভার্সিটির ওন ডিসিশন নিচ্ছে আমাদের সময় কিন্তু IELTS করে প্রুফ করে আসতে হতো হ্যাঁ you okay okay yeah absolutely as long as তোমার ফাইন্যান্স রেডি আছে এবং তোমার একটা জেনুইন আছে বাস ওটা হ্যাঁ অফ কোর্স yeah medical finance and CAS that's it absolutely yes টিভি টেস্ট করা আছে ফাইন্যান্স করা আছে আর এখন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ইউনিভার্সিটির হাতে ছেড়ে দিছে ইউনিভার্সিটি once university give you the CAS that means university তো আগে তোমার unconditional letter দিত of course yes CAS দেওয়া মানে যে is মোটামুটি you are competent yes yes your application to the definitely CAS এর যে নাম্বার থাকে ওখানে তো সব ইনফরমেশন দেয়া থাকে স্টুডেন্ট absolutely yes তো ইয়েস এখন অনেক ইজি বাট ইজি মানে এই না যে প্রিপারেশন নিয়ে আইছো না absolutely কারণ আমাদের ফাউন্ডেশন ইয়ারে আমাদের মনে আছে সবচাইতে বেশি টাফ আমাদের কাছে উই আর নট ফ্রম ইংলিশ ব্যাকগ্রাউন্ড of course yes উই আর ফ্রম বেঙ্গলি মিডিয়ামস yes আমরা বাংলা মিডিয়াম থেকে আমরা আসছিলাম yes মনে আছে যে আমরা ডিবেটে দাঁড়াইতাম হ্যাঁ we are frightened isn't it to talk in front of people of course yes যে obviously আমাদের ফ্লুয়েন্সি বা ইংলিশ অনেক ইমপ্রুভ হইছে বাট তখন যে পারতাম না তা না of course yes জড়তাটা হ্যাঁ কথা বলবো
But now obviously it actually changes a lot. Now we are competent to talk in front of Competent to anybody, you know, so Anyway, it doesn't actually make any difference. But but that time, the- 13, 14 years ago, it wasn't it actually was a easy big for deal. us. It was, if yes. we had this fluency, just imagine. And also we were like a bit afraid to talk to any English speaker person, and like any English speaker. আমরা আমাদের কমিউনিটির সাথে Even the থাকতাম tutors. টিচার্স yes we are very frightened যে কথা avoid বলবো them, হ্যাঁ let's avoid them. Exactly, They yes. never ask the question. yeah এখন মনে হয় আসলে এটা it was wrong in a sense I think এখন হ্যাঁ ম্যাচুরিটির কারণে হইতে পারে, of course yeah বা তখন সিনিয়ররা বা মুরব্বীরা প্যারেন্টসরা বলতো হ্যাঁ। বুঝতাম না বা বেশি বলে, ঠিক এখন আছে। মনে হয় যে না ঠিক বলে যে ক্লাসে যাও কোশ্চেন করো, absolutely হ্যাঁ এটা বুঝতেছো না কোশ্চেন করো, absolutely yes that's why they're there to explain and it. we are paying money isn't it Of to course, to you're learn paying from them money. anyway so In this country it's a professional teacher আসসালামু আলাইকুম দরকার নাই, no absolutely Asba just you can Fine. contact with them talk If to you have them and problem- then they will give you guidance whatever you need you have problem go speak with them with polite manner obviously, of course yes ঠিক আছে, and you get the result. আমি আমার এজন্য আমার টিচারদেরকে নিয়ে আমি কিন্তু লাঞ্চ অলওয়েজ মাঝে মাঝে এরকম সম্পর্ক করার চেষ্টা করতাম যে লেটস গো ফর লাঞ্চ এন্ড একবার লাঞ্চ করে আসলে যেটা হতো যে দে লাইক লুক আফটার মি লাইক হোয়াট হ্যাপেন সাবির ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কনসার্ন প্লিজ ডু অ্যান আস্ক মি ইউ নো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট কিন্তু করে ফেলছিলাম টিচারদের সাথে হ্যাঁ মাই পার্সোনাল টিচার মহিলা ছিলেন, উনি ওই সময় পিএইচডি কমপ্লিট করছেন আচ্ছা ব্রুনেল থেকেই। সো ওনার সাথে এমনি যখনই লাঞ্চ বেরোতাম কফি টফি খেতে, উনি ওইখানে স্মোকিং করতেন, তো ওনার সাথে দেখতাম তো কফি খাইতাম, ওনার সাথে কথা বলতাম। কি সুবিধা হয়েছে দেখো আমাদের, আমরা যেহেতু 14 জন নিছিলাম আচ্ছা। ব্রাঞ্চ, অ্যাকচুয়ালি আমার লাইফে কিছু ভুলও আছে বন্ধু, আমি এলপিসিতে আমার থিসিস দিলাম অ্যাপেল আচ্ছা হোয়াইট স্টক। আচ্ছা এখন তুমি জানো যখন আমরা ডিসার্টেশন বা থিসিস লিখি, ইটস really helpful if the issue is old, all yes because you have then loss of lot of resources yeah resources to carry on. But আমি অ্যাপেল নিলাম, অ্যাপেল বন্ধ হলো 2014 এ, আচ্ছা। 2016 আমি এলপিসি 2 বছরে doesn't have that many data though in a way data. yeah information and LexisNexis obviously doesn't have that much journals. of course yes হ্যাঁ, যাদের আছে যারা ল প্র্যাকটিস করতেছে, যেমন তুমি করতেছো, তোমাদের একটা অ্যাক্সিস আছে সম্ভবত লিগ্যাল সেক্টরে, yes yes যেটা তোমরা পেইড করে নাও, of course yeah we pay for this স্টুডেন্টরা তো yes এটা দেয় না। সেটা থাকে না yes correct তো রিসার্চের সমস্যা 2008 থেকে শুরু হলো ক্রাইসিস, 10 হিট করলো হ্যাঁ ক্রেডিট ক্রাঞ্চ, 12তে আমার গ্রাজুয়েশন দিলাম ক্রেডিট ক্রাঞ্চ। আচ্ছা সো আমাদের ডাটা খুব প্রবলেম হয়ে যেত, 25 বছরের ডাটা হলে তোমার ডাটাটা ম্যাচিউর বলে, absolutely অনেক কিছু থাকে সেখানে রাইট 25 ইয়ার্স তুমি যখন অ্যানালাইসিস করো, স্পেশালি ম্যাথমেটিক্যাল টার্মসে 25 ইয়ার্সের ডাটা যখন দাও তখন গ্রাফটা তৈরি হয়, absolutely yes এক্সপ্লেইন দ্য গ্রাফ। তো ফেয়ার এনাফ আমার তো নিয়েছিলাম ক্রেডিট ক্রাঞ্চ, তো এই কারণে প্রবলেম পড়ে গেছিলাম, আমরা সময় মতো শেষ করতে পারিনি। I see. যেদিন আমাদের সাবমিশন তার আগের দিন আমরা 14 জন মিলে আমরা পিটিশন দিলাম যে আমাদের আরও 2 সপ্তাহ টাইম দেওয়া হোক। আচ্ছা সুপারভাইজারের সাথে শুধুমাত্র সম্পর্ক ভালো থাকার কারণে ওই 2 সপ্তাহ অ্যাক্সেস গ্রান্টেড হয়েছিল, কারণ আমাদের তো টপিক দিয়ে দিছিল তোমরা চুজ করো, of course yeah টপিক চুজ করে সাবমিশন করার মানে প্রপোজাল সাবমিশন করার আগে 3 মাস টাইম আছে, আচ্ছা ডু সাম রিসার্চ, যে Of course. তোমাদের জন্য ইজি। of course yes আমরা তাড়াহুড়া করে আচ্ছা ক্রেডিট ক্রাঞ্চ লেটস টেক ইট, অবভিয়াসলি ইটস আ রিসেন্ট ইস্যু ইফ ইউ হ্যাভ দিস ডিসার্টেশন ইন ইউর সিভি দ্যাট আই হ্যাভ ডান মাই ডিসার্টেশন অন ক্রেডিট ক্রাঞ্চ অ্যান্ড আই গট 2.1 অন দ্যাট, ইটস আ গুড ডিল, প্লাস তুমি ফাইন্যান্সিয়াল কোনো অফিসে যাবা আমার এটার উপরে রিসার্চ আছে, of course they will give an advantage privilege দিবে তখন তোমাকে of course এটাও চিন্তা করতে হবে যে ইটস ডুয়েবল অর নট। definitely absolutely তো হ্যাঁ, এইসব ছোটোখাটো জিনিস অবভিয়াসলি যারা লন্ডনে যেমন আমরা আছি আরও আছে, যারা এখানে পড়াশোনা করছে, এখানে সেটেল, এখানে কাজ করতেছে, অবভিয়াসলি আমাদের কাছে যদি কেউ আসে, নতুন যারা আসতেছে বাংলাদেশ থেকে তারা of course they can seek advice from us directly and it will help them without, ওই যে বাংলায় একটা কথা আছে, কেউ ঠেকে শিখে কেউ দেখে শিখে, দেখে শিখে yes আমরা কিন্তু ঠেকে শিখছি yes আমরা কিন্তু প্রপার ঠেকে তাদের শিখছি দেখে শেখার অনেক অপরচুনিটি আছে, ইটস আপ টু দেম। এবং প্লাস হচ্ছে আমরা তখন সোশ্যাল মিডিয়া এরকম ছিল না, আমরা কার সাথে কোনো কোশ্চেন করবো আমরা অনেক ভয় পেতাম কাউকে কোনো কোশ্চেন করতে, যে সে কি আমাকে অ্যান্সার দেবে কিনা, লাইক একটা হেজিটেশনে ছিলাম, ভয় বলবো না হেজিটেশনে ছিলাম, Education আসলে ছিলাম, কেন দিবে না, হ্যাঁ। অবশ্যই হেল্পফুল। তখন কিন্তু অ্যাক্সেসও ছিল না, তখন এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, অ্যাক্সেস ছিল না, তাই না? হ্যাঁ, অ্যাক্সেস ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে হলো গিয়ে একটা জিনিস আমি বলি যে এখানে এসে সেটেল হওয়াটা স্টুডেন্ট রুটেও তুমি একটু আগে এক্সপ্লেন করতেছিলাম, আমি দেখতেছিলাম
it's easy, it's not hard because PSW is open. এখন আসতেছে, হ্যাঁ। And obviously legal sector যারা আসবে স্পেশালি তাদের কথা বলতে তাদের জন্য আরো অ্যাডভান্টেজ আরো আছে, রাইট? advantage হ্যাঁ, আছে। অথবা মেডিসিন ঠিক যারা আছে। পড়তে আসতেছে তাদের কোনো আরো Medicine অ্যাডভান্টেজ। যারা পড়তে আর এখন তো এমনিতেই ক্যাপ থাকতেছে না, medicine যারা পড়তে আসে তাদের জন্য তো অ্যাডভান্টেজ সারা দুনিয়া। অফকোর্স সারা দুনিয়া অ্যাডভান্টেজ আছে, বাট এখন তো এমনিতেই ক্যাপ নাই, তারা কিন্তু চাইলে পড়াশোনা কন্টিনিউ করতে পারে ক্যারিয়ার ওয়াইজ, কত বড় একটা মানে ছাড়। হ্যাঁ তুমি দেখো আমি যখন এসএসসি তে ভর্তি হতে যাই, তোমার মনে আছে সম্ভব? হ্যাঁ, রিমেম্বার, আমি আমার আন্ডার গ্রাজুয়েশনের রেজাল্ট, হ্যাঁ এসএসসি তে যাবো অ্যাপ্লিকেশন করব, এটা হয়ে যাবে, হ্যাঁ। ইন্টারমিডিয়েটের পর ছেলেপেলে করতে পারে, অ্যাবসলিউটলি, হ্যাঁ, ঠিক আছে? তাদের 5 বছর লাগে, আমাদের 3 বছর আমরা কমপ্লিট। অ্যাবসলিউটলি, ইয়েস। UPSC sorry, you're not eligible. Why? You have already done 4 years. আন্ডার গ্রাজুয়েট How come? দিবে না, হ্যাঁ। বিকজ এখানে একটা বন্ধু প্রবলেম ছিল যে যারা তোমার অ্যাডমিশন করে বা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আছে, তারা তো লিগাল এক্সপিরিয়েন্স না, তারা নিজেরা কিন্তু লয়ার না, রাইট? ওই তো লিগাল ব্যাকগ্রাউন্ড পারসন না, সো তারা আসলে বুঝে না যে লটা কি বলতেছে। তারা নিজেরা জানে না যে ল কি বলতেছে, যে আমরা তো, হ্যাঁ 4 বছর হলেই হবে, অ্যাবসলিউটলি, চার হ্যাঁ, বছর যে কি ক্যালকুলেশন আছে সেটা তারা করে না। যে কাউন্টেবল না, ফার্স্ট ইয়ার ইজ আন্ডার লেভেল 4, অ্যাবসলিউটলি, ইয়েস। ঠিক আছে? তো অনেক কিছু আছে তারাও চিন্তা করে বুঝে না, অ্যান্সার দিয়ে দেয়। তারপর ঠিকই যখন আমি সব কিছু এক্সপ্লেইন করলাম নিল, বাট এখন তো এই ঝামেলাই নেই। হ্যাঁ, এখন যদি কোনো স্টুডেন্ট যদি এখানে এসে কোনো লিগ্যাল কোনো অ্যাডভাইস লাগে, they can also contact with us as well. We can give them basic advice and anything career wise and what they can do, what they should do. I mean, আমরা যেটা কিন্তু প্ল্যান করতে পারিনি, আমরা যখন আসছি তখন প্ল্যান করার মতো বা একজন একটা গাইডেন্স দেওয়ার মতো কেউ ছিল না। So আমি বলবো যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট যারা আসে তারা যাতে 2-4 জন স্টুডেন্ট সার্ভিস খুলে বসছিল কনসালটেন্সি, তারা তো মেইনলি বন্ধু জানো এক্সপার্ট না, তারা কেউ, এক্সপার্টের কথা বাদ দাও, দে আর জাস্ট মেকিং দ্য মানি। অফ কোর্স, ইয়া, এক্স্যাক্টলি। কত ছাত্রের কাছে ভুয়া কাজ বিক্রি হয়েছিল 2009। অফ কোর্স, হ্যাঁ, তখন অনেক ঝামেলা হয়েছে, অ্যাবসলিউটলি। আমি অলওয়েজ আমার স্টুডেন্টকে বলি যে ভাই তোমরা ইউনিভার্সিটি অফার পাওয়ার পরে তোমরা ইউনিভার্সিটির সাথে সরাসরি কন্ট্যাক্ট করো, সরাসরি কন্ট্যাক্ট করার পরে তারপরে তারা অ্যাডভান্স না যায়। লেটস গো দেন, আমরা এখন তাহলে একসাথে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ফর ওয়াচিং। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। যদি কোনো কোশ্চেন কনসার্ন থেকে থাকে প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ আস। আমরা এখন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আছি এবং হোপফুলি উই ক্যান talk in future and see you guys soon. Take care. Bye bye.